وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين দুলালপুর রফিক চেয়ারম্যান ভুইয়াবাড়ি মসজিদ কমপ্লেক্স না আইচান বিবি মসজিদ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের মসজিদ উদ্বোধন উপলক্ষে এই মহতে জলসার মাননীয় সভাপতি মুহতারাম উলামা একরাম, সম্মানিত মুরব্বীবৃন্দ, দিনদরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কোনো কোনো মাহফিলে গিয়ে খুব কষ্ট লাগে একটা দৃশ্য দেখা। তা হলো যে ঢাকায় একটা স্কুল আছে ভিকারুন নিসা, আওয়াজ একটু কমাই দাও। একটা স্কুল আছে ভিকারুন নিসা, দূর থেকে দেখলেই চেনা যায় এটা ভিকারুন নিসার মাইয়া, যে কোনো স্যার। একটা কলেজ আছে ক্যামব্রিয়ান কলেজ, দূর থেকে দেখলে চেনা যায় যে ক্যামব্রিয়ান, উপর থেকে নিচ পর্যন্ত ভূত কালা পোশাক। ক্যাডেট কলেজের ছাত্র দেখলে চেনা যায় ক্যাডেট কলেজের ছাত্র, কিন্তু পুলিশ দেখলেও চেনা যায়, র্যাব দেখলেও চেনা যায়, বিজিবি দেখলেও চেনা যায়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আলাদা করা যায়, মেথড দেখলে চেনা যায়, ঝাড়ুদার দেখলে চেনা যায়, কিন্তু এক জায়গা গেলে বোঝাই যায় না। সেই জায়গার নাম বলবো মসজিদে যখন ঢুকি তখন দেখি ফ্রি স্টাইল, একজনের গায়ে গেঞ্জি, একজনের গায়ে শার্ট, একজনের মাথায় টুপি আছে আর একজনের মাথায় টুপি নাই, একজন লুঙ্গি বা প্যান্ট পরছে নাভির নিচে, আর একজন দিছে টাকনুর নিচে, মানে ফ্রি স্টাইল, যার যেমন মনে চায়। একজন ঠ্যাং সাগাইয়ে দাঁড়ায়, একজন গুছাইয়ে দাঁড়ায়, একজন হাত এখানে বাঁধে, একজন এমন এমন করে, কি এক আজীব স্টাইল। তার মানে এখানে আমি স্বাধীন, এখানে আমার কোনো ড্রেস কোড নেই, এখানে যা খুশি তাই করতে পারি। তা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি স্কুলের ছাত্রদের ড্রেস থাকে, মসজিদের মুসল্লিদের কি ড্রেস আছে না? কি বলেন, আছে না? তো মসজিদের মুসল্লিদের যদি ড্রেস থাকে, তা আমার নবীজি যে মাহফিল করতেন, মাহফিলেরও কোনো ড্রেস আছে কিনা? নাই। ওই যে মাথা ঝুলে কয় নাই, ভাষা দেখছে। নবীজি যে মাহফিল করতেন তারও একটা ড্রেস আছে। সে ড্রেসটা কি জানেন? যদি কারো কোমরে ব্যথা থাকে, হাঁটুতে ব্যথা থাকে, সে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠেও বসুক, চেয়ারে বসুক, কোনো আপত্তি নেই। কিন্তু কারো যদি শারীরিক সমস্যা না থাকে, সে বসবে জমিনে এবং মাঝখানে কোনো ফাঁক রাখবে না, গায়ে গায়ে মিশে বসবে। একান্ত মাজুর, যার ওজোর আছে, সে চেয়ারে বসবে, তাছাড়া কেউ চেয়ারে বসবে না। আমি কেন বলি, আমরা তো দেই না, দেনেওয়ালা আল্লাহ। বলেন দেনেওয়ালা কে? আল্লাহ। আর জোরে বলেন দেনেওয়ালা কে? আসেন, আপনারাও নড়িচুর আগেই বসে আসেন, সামনে আসেন, সামনে আসেন, গায়ে গায়ে মিশে বসে। ওই যে বাবারা তোমরা আসো, ওই যে আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরা আসো, সামনে আসো। মজলিস তো মজলিস বড় ছোট কোনো ব্যাপার না। আমি একদম কসম দিল করলে কাফার দেওয়া লাগবে না আমার, যে আমার 10,000 মানুষও আমার কাছে যা, আমার সামনে যদি 100 মানুষও থাকে তাও দেয়। আমি লোকজন বেশি কি কম এটা দেখি না। একটা জিনিস এটা চাই, যে রংটা যেন নবীজির মজলিসের রং হয়।
রং হইলে কি লাভ? তেরে महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। बस কথা এত যে আমি উপরের রং ধরছি। আপনার কি কোমর টোমরে ব্যথা আছে? না থাকলে নিচে নেমে বসে, সমস্যা থাকে উপরে বসে, সমস্যা না থাকলে নিচে নামে। সবার জন্য একই কথা, কোনো ব্যাসকম নেই। যার সমস্যা আছে উনি বসবেন চেয়ারে, এমনকি উনি আমার কান্দে বসেন, আপত্তি নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যার ওজোর নেই এমন কেউ চেয়ারে বসবেন না, এবং চেয়ার রাখাটাও উচিত না। যা যে লোকের দরকার, ওই যে অনেকে জিজ্ঞেস করে হুজুর চাতে কি চিনি হবে? আরে বেটা তুই কেন জিজ্ঞেস করিস? যে চিনি ভয় পায় আগের থেকে বলে আমার চাতে চিনি দিও। তো যার কোমরে ব্যথা সে আইসেই বলবে আমার একটা চেয়ার, আর যার ব্যথা নাই চেয়ার দেখলে সে কয় একটু বসে যায়, একটু বসে যায়। এই জন্য অগ্রিম চেয়ার দেওয়া কিনা উচিত না। যাই হোক, এখন কত সুন্দর দেখা যাইতেছে জানেন? বলেন না আলহামদুলিল্লাহ। মজলিস সুন্দর দেখা যাইতেছে। তো বলতেছিলাম, রূপ যদি আমার সুন্দর হয়, আল্লাহ মার পেটে বডি বানায় 5 মাস। কয় মাস? 5 মাস। এই 5 মাস পর্যন্ত বডি বানায়, এরপরে মনে চাইলে রূহ দেয়, তাহলে কিন্তু শুধু এমনি একটা দেহ বের। কিন্তু দেহ হওয়ার আগে রূহ আসে না। তা আপনারা মনে করছেন এখানে হেদায়েতের নূর আসবে, কোরআনে কারীমের নূর। তো বলতেছিলাম যে হেদায়েতের নূর আল্লাহ তাআলা দিবেন, আমার তো পাত্রটা পাতা লাগবে, পাত্রই আমার রেডি না, আমি পাবো কেমনে? মাশাআল্লাহ, আমাদের আরিফ না কিনা, আরিফের ব্যবস্থাপনা তো খুব চমৎকার না, সুন্দর মাশাআল্লাহ। তো বলতেছিলাম, তুমি হাঁটু ছেড়ে দাও, হাঁটু ছেড়ে দিয়ে কাছে এসো, কাছে এসো। সবাই এখন মানে একরকম হয়ে যাব, আপনারাও কাছে আসেন, গায়ে গায়ে মিশে বসেন, এদিকে আসেন, আলাদা বসেন না। অনেকে বলে কি দর্শক শ্রোতা, এই দর্শক শ্রোতা আবার কি? দর্শক শ্রোতা হয় হলো যাত্রায়, দর্শক শ্রোতা হয় কোথায়? গানে। হ্যাঁ, দিনই মজলিসে সব শ্রোতা, দর্শক না। দেখতে আসছে তা না, এটা কোনো তামাশা না। গেলে এই যাওয়া কেন গেলি না, এটা তো নিচে আছে দেখে না আমি ধরছি এমনি এমনি। ঠান্ডা পানি আনে, পানি শুধু এবার ঠিক। তো বলতেছিলাম যে বডি যখন তৈরি হয়, চোখ কেউ মোবাইলের দিকে দেবেন না, চোখটা এখন এদিকে রেখে আমার দিকে। সবাইরে বলতেছি, আমার ছোট ছোট দাদুরা তোমাদেরকেও বলতেছি, এদিকে চেয়ে দেখ। যখন বডি তৈরি হয়ে যায়, সুরত তৈরি হয়, তারপরে সিরত আসে। বডি যখন তৈরি হয় তখন রূহ আসে। দ্বীনি মজলিসের বডি এটা কি? গায়ে গায়ে মিশে বসা, অন্য কোনো দিকে না দেখা। এখন আমি কালা হইলেও চেয়ারটা তো নবীজির না, চেয়ারটা কার? আমার গায়ে তকমা লাগিয়ে গেছে আমি আলেম, আর নবীজি তার মিরাস রেখে গেছেন উলামাদের কাছে। বলছেন টাকা পয়সা আমি রেখে যাইতেছি না, ইচ্ছা করলে কোটি কোটি টাকা নবীজি রেখে যেতে পারতেন, ইচ্ছা করেই নেন নাই। আল্লাহ তাআলা দিছে, একেবারে দিয়ে দিছে। মাঝে মাঝে
মজাক করে বলি, এতটুকু খেজুরের আটির মতো স্বর্ণের টুকরা গিলে খায়, গিলে খাইয়া প্লেনে ওঠে, এরপরে ধরা পড়ে, এরপরে পুলিশের সামনে হাগে, ফেসবুকে ভাইরাল হয়। আমি নিজে দেখছি, তাই বললাম। আর আমার নবীজিকে প্রস্তাব দিয়েছেন আল্লাহ তাআলা, উহুদ পাহাড় 8.5 মাইল লম্বা। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। 8.5 মাইল লম্বা। চওড়া কতটুকু আমি দেখছি, মাপিত নাই, মেলা চওড়া। গভীরতা কতটুকু, এ বাবা নিচের দিকে চাইও না, নিচের দিকে দেখো না। গভীরতা কতটুকু সেটা বুঝে নেয়। আমার মনে হয় 1 মাইলের 1.5-2 মাইল থেকে উঁচু, তো কত গভীর। এমন একটা পাহাড়, একদম সহিহ হাদিস। জিবরাইল এসে পাশে দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুইও হাঁটু সাইডে দে দাদু, সোজা হয়ে এদিকে তাকা। জিবরাইল নবীজির নাম ধরে ডাকতেন, আর কেউ নবীজির নাম ধরে ডাকতো না। সাইফুল এদিকে এসো, এদিকে এসো। আর কেউ না, অন্য কোনো ফেরেশতাও না, আল্লাহও না। আল্লাহু আকবার কইলেন না? আল্লাহ আল্লাহ পাকও ডাকেন। কি আল্লাহর ডাকটা দেখেন তো কি চমৎকার। আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ইয়াসিন, তাহা। নবীজি নিজে বলতেন, আমার নাম কি জানো? প্রতিকূল অবস্থার মধ্যে মনোযোগ ধরে রাখাটা একটু কষ্ট। যে যত কষ্ট করবেন, মনোযোগ ধরে রাখবেন, তার তত ফায়দা হবে। নবীজি বলতেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব। আর একদিকে তাকাইয়েন না, ওই যে ওনারে কইতেছি, একভাবে চেয়ে থাকেন আমার দিকে। আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রহমা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা বাশির, আনা নাযির। আমার মালিকের যখন যেমন মনে চায় নতুন নতুন নাম দিয়ে আমার ডাকে। এত আস্তে করে চলে সুবহানাল্লাহ। হুজুর বলেন না সুবহানাল্লাহ। নামটা কার? একটু আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মজা নিয়ে যে বলে, ইখলাসের সাথে বলে, তো মিজান যে আছে, আমলনামা মাপার পাল্লা, ওই মিজানের অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। আত-তাসবিহু নিসফুল মিজান। হাদিসে পাকে নবীজি বলেন, আত-তাসবিহু নিসফুল মিজান। তাসবিহ হলো মিজানের অর্ধেক। মিজান কত বড়? মিজান এত বড়, ওই মিজানে যদি 7 আসমান জমিন রাখা হয়, একটা প্লেটে আংটি রাখলে যেমন দেখা যায় তেমন দেখা যায়। এত বড় মিজান। সেই মিজানের অর্ধেকটা ভরে যায় যখন কেউ বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, মজা করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে মালিক বড় খুশি হয়। খ্রিস্টানরা বলে ইত্তাখাযাল্লাহু সাহিবাতাও ওয়া ওয়ালাদা, আল্লাহ বিয়ে করছে, আল্লাহর ছেলে আছে। খ্রিস্টানের সংখ্যা বিশ্বে কয়শো কোটি, আপনারা হিসাব নিয়ে দেখেন। ইহুদিরা বলে উযায়ের ইবনুল্লাহ, উযায়ের আল্লাহর বেটা। বেটা হইলে তো বিয়ে করা লাগে, তো বিয়ে না করলে বেটা কেমনে হয়? তো বিয়ে করা লাগে। ওরাও কয় যে আল্লাহ বিয়ে করে, খ্রিস্টানও বলে আল্লাহ বিয়ে করে আর তার বেটা হয়। হিন্দু বৌদ্ধরা এই কোটি কোটি শত শত কোটি, ওরা সমানে আল্লাহরে গাইলায়, আল্লাহ এই আল্লাহ সেই। আর এই ভিড়ের মধ্যে মাত্র 250 কোটি। তারা বলে না না না, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না জোরে সোরে, লা ইলাহা
ইল্লাল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? নিচের দিকে চাইছি যে বুড়া, নিচের দিকে তাকানো যাবে না, চোখের দিকে রাখে। আমি ওয়াজ করি না, আমি পড়াই, মনে রাখবে। মানুষ কতজন আমি তা দেখি না, একমাত্র সিজদা পাওয়ার মালিক কে? সেই আল্লাহ। এর ব্যাপারে, তার ব্যাপারে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো মজা করে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এত মজা, এত মজা বলার সাথে সাথে আহা, এই বাচ্চারা কে? একদম কথা বলবো না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটার পাওয়ার এত এত এত। তুই ওই দিকে তাকাইছিস কেন? ভালো, আর এদিক ওদিক তাকাবি না, একবার একভাবে এদিকে চেয়ে থাক। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সাথে সাথে তুমি এখান থেকে মোবাইলে রিং দাও, ওই রিং 1 সেকেন্ডও লাগে না। আমেরিকা প্লেনে লাগে 24 ঘন্টা, ওই 24 ঘন্টার জায়গা পৌঁছে যায় সেকেন্ডের মধ্যে। কেউ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আসমান ভেদ করে সীমান্তের বড়ই গাছ পাড়ি দিয়ে 8টা জান্নাত পার হয়ে, এরপরে তার উপরে মহাসমুদ্র, ওই মহাসমুদ্র পার হয়ে আরশে আজিমে, তার উপরে আল্লাহ পাকের কুরসি, ওখানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হাজির হয়ে যায়। কেউ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো ওখানে গিয়ে কি শুরু করে? আমার দিকে দেখে তাহলে বুঝবেন না। ছোট্ট বাচ্চা যেমন বাপ্পার সামনে এমন এমন করে, উতাল পাতাল করে, উতাল পাতাল করে, আর কি বলে, কি রে তোর কি হয়েছে? আমারে এখনই চকলেট আইনে দাও। রাত বাজে 12টা। রাত বাজে কয়টা? 12টা। দোকান সব বন্ধ। মার চুলটাই না ছেড়ে চকলেট দাও। মা রাগ হয়ে পরে মাইট ধরু দেয়। এইটা কোনো টাইম হইলো? কিন্তু ছাড়ে না, যে কোনো কায়দায় তার আবদার মার পূরণ করতেই হয়। ও লা ইলাহা ইল্লাল্লাহ গিয়া আরশে আজিমে মালিকের সামনে উতাল পাতাল শুরু করে। রব্বুল আলামিন বলেন, কি হইল তোর উস্কুনি? তুই শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা। ও বলে, কেমনে শান্ত হব? যে বলছে তারে তো এখনো ক্ষমা করা হয়নি। যে তোমার নাম এত সুন্দর করে উচ্চারণ করছে, তোমার তাওহীদের সাক্ষী যে দিছে, এখনো তো তারে মাফ করা হয় নাই, আমি কেমনে শান্ত হব? আল্লাহ পাক বলেন, আচ্ছা যে বলছে আমি আল্লাহ তারে মাফ করে দিছি। তো কোনো ক্ষতি আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে? তো মজা নিয়ে বলবো তো জোরে সোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো ইজ্জত দেনেওয়ালা নাই। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, অর্থ দেওয়ার মালিক আল্লাহ, ছিনাই নেওয়ার মালিক আল্লাহ। ধনীও তিনি বানান, ফকিরও তিনি বানান। গাগাদারা মুলকে বখশি গাহে সারা চুগাদা, আজ বরায়ে নিমনানে দরবদর আকুনি। কখনো তুমি ফকিরে বাদশা বানাও, কখনো বাদশারে তুমি ফকির বানাইয়া দাও। একটা রুটির জন্য দাঁড়ে দাঁড়ে তারে তুমি ঘুরে গিয়ে নিয়ে বেড়াও। এমন মালিকের মালিক তুমি। বলেন তো এই আল্লাহ, সেই আল্লাহর নাম যখন মজা নিয়ে কেউ বলে আল্লাহ, বলেন না আল্লাহ, আমল নামায় নেকি লেখা হয় কমপক্ষে তো 10 নেকি। কমপক্ষে কত? 10 নেকি। আর ইখলাস বাড়লে আরো বাড়ে, আরো বাড়ে, বাড়তে বাড়তে কত বাড়ে? আল্লাহ যদি কেউ ভালো মতো বলে, ওই মন নিয়ে বলে, কারো কারো আমল নামায় 1000 না বরং 4000 নেকি লেখা হয়ে যায়। ধরে বলেন না আল্লাহ। জুবান চালাবেন, জুবান চালাবেন, ঠোঁট চালাবেন, মালিকের নামে চালাবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলতেছিলাম যে কথা,
সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই এতটুক সময়ের মধ্যে কতবার ডিস্টার্ব দিলে দেখছো, এরকম দিও না। মনোসংযোগ ধরে রাখা কষ্ট হয়ে যায়। তো সুবহানাল্লাহ। এ বাবা, চোখে দিকে রাখতে হবে, কষ্ট সবাই বলতেছে। হ্যাঁ, কিছু নিতে হইলে যার যার মেহনতে নিতে হবে, কষ্ট করে নিতে হবে। আমি চাবো না আর আমার আল্লাহ দিয়ে দিবে, এ তো হয় না। আমার তো চাইয়ে নেওয়া লাগবে। আল্লাহ তো এই জায়গাটা দেখেন, হুসনে পর আশিক নেহি হো, আশিক হো ইন চার পর, রফতার পর, গুফতার পর, নাজ পর, আন্দাজ পর। সাদা চামড়া দেখে মালিকের নজর পড়ে না, সুন্দর চেহারা দেখে মালিকের নজর পড়ে না, কতটুকু মোটা তা দেখে মালিকের নজর পড়ে না, মাপলে কয় মন ওজন তা দিয়ে মালিকের নজর পড়ে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, পাকিস্তানে একজনের ছবি ফেসবুকে দেখলাম, 11 মন ওজন। কয় মন ওজন? ওই 11 মন ওজন, বয়স মাত্র 25 বছর। কয় বছর? 25 বছর, 11 মন ওজন। আমাদের মতো লোকজন এক হাত দিয়ে উঁচা করে ফেলাই দেয়। আমাদের মতন, আমার থেকে মোটা মোটা, কিন্তু 11 মন ওজন হইলে কি হবে? ওই গুড়ার ডিমের কোনো দাম নাই, ওই ওজনের কোনো দাম নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ এতটুকু, দেখেন আমার দিকে, এতটুকু হ্যাংলা পাতলা, রান হলো মনে করেন আমার কবজির মতো। রানকার মতো? আমার আপনার কবজির মতো রান। তাহলে কি মোটার মোটা চিন্তা করে, কি মোটার মোটা। তো কিস্তারা শুনে এইটি ভালো করে শোনাবো। মোবাইলের আওয়াজ যেন আমার কানে আর না আসে, যার যার মোবাইল সাইলেন্ট করে ফেলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি 7 নম্বর মুসলমান। কয় নম্বর মুসলমান? 7 নম্বর মুসলমান। তাও মুসলমান হইলেন কেমনে? কপাল যদি ভালো হয়, আল্লাহ যদি কাউরে হেদায়েত দিবার চায়, এমনি দেয় না। নবীজি যাইতেছেন আবু বকরের সাথে নিয়ে, রাস্তায় হাঁটতে হাঁটতে খিদে লাগছে। বললেন, আবু বকর খিদে লাগছে, দেখো তো কিছু পাওয়া যায়নি। দেখলেন যে একটা ছেলে বকরি চড়াইতেছে। তো বললেন, ভাইয়া একটা বকরির থেকে একটু দুধ দোয়াইয়া দাও। তো আমি তো বকরির মালিক না, আমি তো রাখাল, চাকর, আমি দিব কেমনি? মালিক হইলে দিবার পারতাম। তা আবু বকর সিদ্দিক গিয়ে নবীজির কাছে বলছে যে ও তো রাখাল, মালিক না, চাকর। নবীজি বললেন, ওরে গিয়ে বলো যে বকরির দুধ নাই, সেখান থেকে নিলে কোনো আপত্তি আছে না। আরো সকালে নাস্তা খেয়ে পরে আল্লাহু আকবার বললেন আপনারা, এরকম আমরা দেখতেছি। যে বকরির দুধ নেই ওখান থেকে নিলে কোনো আপত্তি আছে না, ওখানে তার থেকে দিলে আমার কি আপত্তি, যেটা দুধ নাই। তা আল্লাহর হাবিব গিয়া রহমতের হাত, মুজিজার হাত, যে বকরির দুধ নাই ওর স্তনে খালি ছোঁয়াইছেন একটু, আর দুধে ভরে গেছে। এবার তো একটু সুবহানাল্লাহ কোন ভালো করে। তো আবু বকর দুধ দহন করছেন, দুধ দহন করছেন। এখন মনে পড়ে গেল একটা কথা, আমরাও যে ওয়াজ করি, আমাদেরও দোয়ানো লাগে, না দোয়াইলে কিন্তু ওয়াজ আসে না। আপনারা দেখবেন গাভীর দুধ কিন্তু ভরা, দুধ কিন্তু টান দিলে পড়ে না, বাছুরের মুখ লাগানো লাগে। যদি হওয়ার পরে বাছুর মরে যায়, তাহলে খ্যাট দিয়া কি দিয়া এরপরে বাছুরের মতো একটা বান হয়, ওইটারে নিয়ে ধরে, পরে দুধ আসে। আর বনি আদম এত পাজির পাজি, ঠিক যখন মুখ দেয়, দুধ যখন এসে যায়, বাছুরটারে বাইন্ধে দেবে। এরপরে কি করে? বাছুর তখন চিৎকার দেয়, হাম্বা হাম্বা, ও মা ও মা, আমার তো খাইতে মনে চায়, আমার তো পেটে খিদা। মা তখন আবার আওয়াজ দেয়, মা বলে, এই আল্লাহ আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, ওরা খাইয়া টেয়া যা থাকে তাই খাইস, সবর কর। মা তারে নসিহত করে। তা আমরা যে ওয়াজে আসি না, তা আমাদের ভিতরে কিছু আল্লাহ দিছে,
কিন্তু এটা বাইরে বেনা, ওরকম দোয়ানো লাগে। সেই দোয়াতে কেমনে? দিল থেকে আল্লাহর কাছে চাইতে হয়। ওই যখন চাইতে থাকে শ্রোতারা, আল্লাহ পাক মাথার মধ্যে ঢেলে যায়। এজন্য আপনারা কি চাইতে পারবেন মনে মনে? হ্যাঁ, আচ্ছা। তো এবার শোনে, এখন যখন দুধে ভরে গেছে, আবু বকর সিদ্দিক দুধ দোয়াইছে, এসে দেখতেছি করে ডাকি যে বকরির দুধ নাই, ওই বকরির দুধে ভরে গেল। তো দুধ দহন করে এরপরে নবীজি খাইলেন, আবু বকররে খাওয়াইলেন, আবু বকরও খাইলেন। এরপরে কিছু দুধ থাকলো ওনারে দিলেন। এই দৃশ্য দেখে উনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন, নবীজির কাছে গেছেন। হ্যাংলা পাতলা কি করি, আজানের আওয়াজ জবাব তো দিতেই হবে। সবাই স্থির হয়ে বসে থাকবেন এবং আজানের জবাব দেন। لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا المسيرة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. এই আজানের জবাব দিয়ে কেউ যখন এই দোয়া পাঠ করে, তো নবীজি বলেন সে আমার সুপারিশ পাওয়ার উপযুক্ত হয়ে যায়। তো যখনই আজান হয়, মুয়াজ্জিন যা বললে আমরাও তাই বলি, খালি দুই জায়গা বাদ দিয়ে। সে দুই জায়গা হলো কি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এখানে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের নামাজের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, তখন বলবো ঠিকই বলছে, ঠিকই বলছে, সঠিক বলছে, আপনি ঠিক বলছেন, এই কথা বলবো। যাই হোক, তো বলতেছিলাম হ্যাংলা পাতলা মানুষ, কিন্তু হ্যাংলা পাতলা হইলে কি হবে? ওই ভিতরে যে তার কি বলে, ওই যে বললাম না, হুসনে পর আশিক নেহি হো, আশিক হো ইন চার পর, রফতার পর, গুফতার পর, নাজে পর, আন্দাজ পর। বাহ্যিক সৌন্দর্য দেখে মালিকের নজর কাড়া যায় না, মোটা হইয়া নজর কাড়া যায় না, চামড়া সুন্দর দিয়া নজর কাড়া যায় না, 6 হাত লম্বা হইয়া মালিকের নজর কাড়া যায় না। মালিকের নজর কাটতে পারে কে? যার ভিতরে ওই রকম জজবা থাকে, গুণ থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদের গুণ এমন গুণের গুণ, আল্লাহ আল্লাহ। নবীজি এই গুণ দেখে বললেন, আব্দুল্লাহ তুই আমার ঘরে যখন মনে চায় তখন ঢুকবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে উনি আবার একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতা জোড়া আমারে বর অনুমতি দেন। আপনি যখন কোথাও যাবেন তো যে কোনো রুমে ঢুকবেন, জুতা খুললে জুতাটা কিন্তু আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তুই আমার জুতা বল। 1 নম্বর কয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার ওজুর পানির লোটাটাও কিন্তু আমারে দিবেন। আচ্ছা দিব। পাইলেন? কয়ে আপনি কোথাও গেলে বালিশ লাগবে না একটা, ওই বালিশটাও আমার কান্দে দিবেন। 3 জিনিস বয়ে নিয়ে বেড়াইতেন, কি? ওজুর পানির লোটা, জুতা আর বালিশ। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম নিলে কিভাবে নাম নেওয়া হয়? আমাদের নাম যেমন নেয়, মনে কিছু নিয়েন না, কইতেছি হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুন নূর, মাদ্রাসায় নূরে মদিনা হবিগঞ্জ, হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ মুহতামিম শাইখুল হাদিস ইত্যাদি ইত্যাদি। কয় না? আমি কি কইছি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আমাদের কোন বড় বুজুর্গের নাম নিতে গেলে পীরে কামেল, মুকাম্মেল, শাইখে তরিকাত, আর যারা খাজা বাবা তারা কি কয়?
মানে খাজায় খাজেগান আশেকে আশেকান কুতুবে সুবহানি মাহবুবে রব্বানি হাবিবে সমদানি না খাজা বাবা কি কি যেন মেলা কিছু কয়, নাম তালাশ করে পাওয়া যায় না। কিন্তু আবু বকর এতটুকু, আর কিচ্ছু, ওমর আর কিচ্ছু নেই এতটুকু, ওসমান আর কিচ্ছু নেই এতটুকু। কিন্তু মান কি, শান কি? আবু বকর নাম যখন নেয় ওই মজলিস নূরে ভরে যায়। আবু বকরের নামের সঙ্গে সিদ্দিক উপাধি দিয়ে দেয় কে? তো ডিগ্রি কি আবু বকরের? তো নবীজির কোলে শোয়াই রাখছি 3 দিন। সুবহানাল্লাহ কয় না ভালো করে? গর্তে নবীজির কোলে শোয়াই রাখছি 3 দিন 3 রাত। সাপে কামড়াইছে তবুও পা সরাইনি, তবুও পা সরাইনি। আল্লাহ কয় যে তুই যে এমন সঙ্গ দিছিস এজন্য তোরে আলাদাও করব না, কবরেও আমার দোস্তের সাথে শোয়াবো। কবরে শোয়াই দিছে তার সাথে। ডিগ্রি কারে কয়? আল্লামা কোনো ডিগ্রি না, শাইখুল হাদিস কোনো ডিগ্রি না। ডিগ্রি হলো এইটা যে কে আল্লাহর ওলির সাথে লম্বা সময় কাটাইতে পারছে, কে আল্লাহর ওলির খেদমত করতে পারছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আমার ডিগ্রি কি জানিস? বলে কি ডিগ্রি? কানা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ, ওজুর পানির লুটা বহনকারী, জুতা বহনকারী, বালিশ বহনকারী, এই 3 জিনিস বইয়ে বেড়াইতাম। নবীজির এই 3 জিনিস বইয়ে বেড়াইতাম। একদিন নবীজি বললেন আব্দুল্লাহ আমার একটা মিসওয়াক পাইড়ে দাও। তো মিসওয়াক ব্যবহার করতেন নবীজি আরাক গাছের মিসওয়াক। কি গাছ? কোন আমার সাথে নাম কর? আরাক, জাইতুন না, আরাক। কতটুকু লম্বা? এতটুকু লম্বা। এই যে বুড়ি আঙ্গুল আর এই আঙ্গুল এমন করলে যতটুকু হয় এতটুকু কি লম্বা বানানোর সময়। এরপরে মিসওয়াক করতে করতে যা কমে কমবে, তো মিসওয়াক পেড়ে দাও। তো উনি মিসওয়াক পড়ার জন্য উঠছেন উপরে গাছে। এমনিতে হ্যাংলা পাতলা মানুষ, গাছের উপরে উঠলে বড় ডালে বসছেন, বড় ডালে বসে 2 ঠ্যাং ঝুলে দিছে। এখন নিচের থেকে দেখে মনে হইতেছিল যে পাখির ঠ্যাং। বলতেছিলাম দাম কিসে? তুই কি আমার উপর রাগ করছিস নি আব্বা? মুখ টুক কালা দেখতেছি তোর, আর তোরই তো কইছি, এখন না একটু অল্প একটু হাসছিস। তো বড় ডালে বৈশা 2 ঠ্যাং ঝুলেই দিছেন, এখন ভাঙতেছেন। আচ্ছা বলেন তো এমনি একটু হাসি আসার স্বাভাবিক, দেখতে কেমন দেখা যাইতেছে? নিচের থেকে বড় বড় সাহাবীরা উপরে তাকাইয়া হাসিয়ে দিছে। নবীজি আমার হাসি লক্ষ্য করছে। তো বললেন এই তোমরা কি হাসলা আব্দুল্লাহর পাও দেখা? আমরা হইলে কইতাম না এমনি কইতাম। এই জন্য আমাদেরকে আমাদের আল্লাহ ওই সময় পাঠায় নাই। ওই নবীজির জামানায় হইলে আমরা সব মুনাফিক হয়ে যেতাম, কিন্তু তাদের দিল সাদা। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটা দেখি হাসছে। নবীজি বললেন ওর এই পা দেখে তোমরা হাসছো, জানো ওর এক এক পায়ের দাম কত? ওর এক এক পায়ের দাম কত? উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখা হয় আর আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই এক ঠ্যাং যদি এক পাল্লায় রাখা হয়, ওই পাহাড়ের তুলনায় ওর পায়ের ওজন বেশি হবে। দাম হয় কি দিয়া? মোটা দিয়া? মোটা দিয়া। দিলের হাল কি? আল্লাহ পাকের নজর কাড়বা কি দিয়া? তোমার মনের জল্পনা কল্পনা দিয়া। তুমি কেমন চাও? আল্লাহ তো সবার দিল দেখতেছে। যেটা আমরা দেখি আল্লাহ ওইটা দেখে না। আল্লাহ যেটা দেখে আমরা সেটা দেখি। আল্লাহরেও দেখা যায় না, আল্লাহ ওই জিনিস দেখেন যেটা দেখা যায় না। তো সেই জিনিসটা কি ভিতরে, মানে আপনারা কে কোন মন নিয়ে বসছেন এটা কে জানে? আল্লাহ জানে। জন্য মনটারে ভালো বানান, মনটারে ভালো বানান। তো বলতেছিলাম যে কথা তো আর লম্বা করা যাবে না, আজানও দিয়ে দিছে, আর 5-10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। তো বলতেছিলাম যে এখান থেকে কিছু নিতে হইলে চার্জারটা শেষে দিবে। আর নিবেন কি? একটা জিনিস,
একটু নূর যেন আল্লাহ সিনার মধ্যে দিয়ে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু আলো, একটু আলো যেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। মেলা দূর চলে আসছে, বলতেছিলাম নবীজির নাম, হ্যাঁ মনে আছে? নবীজির নাম, নবীজি নাম ধরে কেউ ডাকতো না, জিব্রাইল পাশে নাম ধরে ডাকতো। কেন? আল্লাহ পাক বলছেন একজন তো ক্লোজ বন্ধু লাগে, তুমি ওর ক্লোজ বন্ধু হয়ে যাও। জিব্রাইল ক্লোজ বন্ধু হয়েছে। তুই তুকারি করার লোক এক দুইজন লাগে, সবাই যদি আপনি কয় ভাল লাগে না, দুই একজনের কি তুইও কইতে হয়, ওটা শুনতে মজা লাগে না? গতকাল আমার এক উস্তাদ মুফতি আব্দুল হান্নান সাহেব, ওনারে পাইলাম, তো ওনার সাথে এক অনুষ্ঠান, তো উনি আমাদেরকে তুই বলতেন, সেটা স্মরণ করলাম গতকাল ওই আলোচনায়। বললাম যে ভাই কি করছ রে, এদিকে আয়, কোথায় গেছিস, এই জাতীয় কথাবার্তা বলতেন, শুনতে মজা লাগতো, ভালো লাগে। তো একজন বন্ধু এমন লাগে, তো নবীজিরে কেউ মানে তুই তুকারি করতে পারে সাহাবীদের মধ্যে? একমাত্র ওই জিব্রাইলকে আল্লাহ ক্লোজ ফ্রেন্ড বানাই দিছে। জিব্রাইল নবীদের সাথে তুই তুকারি করতেন, নাম ধরে ডাকতেন, আর কেউ নাম ধরে ডাকতো না, আল্লাহও নাম ধরে ডাকতো না। মেরে মোহতারাম ভাইও, তো জিব্রাইল এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। দুরূদ শরীফ পড়বেন না আপনারা? কন্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন কথা থেকে কোন কথায় গেছি মনে আছে? বলছিলাম যে উহুদ পাহাড় স্বর্ণ বানানোর প্রস্তাব দেয় আল্লাহ তাআলা। তো জিব্রাইল এসে সালাম দিয়ে বলতেছেন, দোস্ত কি আল্লাহ পাক প্রস্তাব দিয়েছেন, আপনি যদি রাজি থাকেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, খালি আপনি সম্মতি দিবেন, দেখবেন স্বর্ণ হয়ে গেছে। আগে তো মক্কায় থাকতে এত দরকার ছিল না, সাহাবীদের সংখ্যা 2-4 জন ছিল, অল্প স্বল্প ছিল, এই কয়েকশো, এদের জন্য অত দরকার ছিল না। কিন্তু এখন তো হাজার হাজার, কারো কোনো দরকার পড়লেই এসে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হইলেই নবীজির দরবারে আসে। আর সবাই জানে যে এখানে গেলে সবকিছু সমাধান হয়ে যাবে, এসে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ। নবীজির কাছে এসে হাত পাতে দেন, থাকলে দেন, না থাকলে নিচের দিকে চাইয়ে থাকেন। বুদ্ধিমান যে সে বুঝে ফেলায় যে নাই, চলে যায়। সাধারণ যারা বোঝে না, চাইতেই থাকে। নবীজির চেহারা লাল হয়ে যায়। আর একজনে বলে ইয়া রাসূলুল্লাহ নাই, তাতে কি হয়েছে, কারো কাছ থেকে নিয়ে দেখ। ওনার কাছে নাই, ঠিক আছে, মজলিসে তোমাদের কাছে নাই, আমি চাইলে তো তোমরা দেবা না, নবীজি চাইলে তো দিবা। তো নবীজি কারো থেকে ধার করে আমারে দেখ। নবীজি বলতেছেন, হ্যাঁ মিয়ারা আমারে ধার দাও। ধার দেয়, ওই ধার নিয়ে তার হাজত পূরণ করেন। তোমার ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ এত করার কি দরকার, তোমার কি সমস্যা, আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। এই হলো হালাল। তো কোনো সমস্যা দেখা দিলেই নবীজির কাছে আসে। এমন সময় জিব্রাইল প্রস্তাব দেয়, উহুদ পাহাড় স্বর্ণ বানাই দিবে আল্লাহ, রাজি হয়ে যান। যদি রাজি হন বানাই দিবে। এখন কি করবেন? জিব্রাইলের দিকেই তাকাইছে, আমার দিকে দেখেন, দোস্ত কি কও, নিবনি? প্রস্তাব পাঠাইছেন আল্লাহ, প্রস্তাব পেশ করতেছেন এসে জিব্রাইল, আবার পরামর্শ চাচ্ছেন কার কাছে? জিব্রাইল। কি দোস্ত নিবনি? আমার দিকে দেখেন না, এই বেটা আর একদিকে তাকাইছে। জিব্রাইল এমন করে উপরে হাত উঠাইয়া নিচের দিকে নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে লেখছেন ব্র্যাকেটের মধ্যে, আনদা নাফসাকা, নিচে হয়ে যা। তো নবীজি বললেন, নবিয়ান আবদা লা নবিয়ান মালিকা, গোলাম নবী থাকতে চাই, বাদশাহ নবী হইতে চাই না। গোলাম নবী থাকতে চাই, বাদশাহ নবী হইতে চাই না। একবেলা খাবো, শুকর আদায় করব, একবেলা না খেয়ে থাকবো, সবর করব। রব্বে করিম যে বেলা থাকবে না, না খাইয়ে থাকবো, গিড়গিড়াইয়া কান্দে বলবো, মালিক খিদা লাগছে, খাবারের ব্যবস্থা করে দাও। তুমি পরে ব্যবস্থা করে দিবা। আর যখন খাবার পাবো তখন শুকর আদায় করব। আল্লাহ কয়, দোস্ত
দিয়ে দিবার চাইলাম, 8.5 মাইল লম্বা পাহাড় নিলা না। আচ্ছা ঠিক আছে, দেখি এইবার আসল নিয়ামত দিয়া দেই। কন্যা সুবহানাল্লাহ, জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজে নবীজি দাঁড়াইছেন, সহিহ হাদিস। নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইয়া 2 হাত সামনের দিকে এমন করে বাড়াইছেন, মনে হয় যেন কিছু জড়াই ধরতে গেছেন। আবার স্থির হয়ে নামাজ শেষ করলেন। নামাজের শেষে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ রাইনা কাতানা ওয়ালতা শাইয়া, দেখলাম কি যেন ধরতে গেলেন। হ্যাঁ ধরতে গেছিলাম। কি ধরতে গেছিলেন? আল্লাহ পাক আমার সামনে জান্নাত হাজির করে দিছিল। সুবহানাল্লাহ, তাও কইল না ভালো করে। কেমন মরা জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত হাজির করে দিছিল। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء। আল্লাহ আসমান থেকে দস্তরখান নাজিল করে দাও। দিছে আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ মান্না সালওয়া দাও। ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়া সালওয়া। আল্লাহ মান্না সালওয়া দিছে। আর নবীজিরে আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানাই দিবার চায়, না নিব না। মক্কার প্রান্ত স্বর্ণ বানাই দিবার চায়, না নিব না। নামাজে দাঁড়াইছেন বলে এখন নবীজি হাত এরকম করে বাড়াইছেন। নামাজের শেষে সাহাবীরা জিজ্ঞেস করেন, রাইনা কাতানা ওয়ালতা শাইয়া, দেখলাম কি যেন ধরতে গেলেন। ধরতে গেছিলাম। ওই যে একজনের মাথা নিচের দিকে, মাথা নিচে থাকবে, চোখের দিকে। দেখলাম কি যেন ধরতে গেলেন। ধরতে গেছিলাম কি? জান্নাত আমার সামনে হাজির ছিল, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল। সুবহানাল্লাহ কয় না ভালো করে? বলেন তো কেমন ধৈর্যের ধৈর্য। জান্নাত হাজির, হ্যাঁ জান্নাত হাজির, আঙ্গুরের ছড়া ঝুলতেছে। ধরতে গেছিলাম, পরে ভাবলাম না, জান্নাতের ফল জান্নাতে গিয়েই খাবো, দুনিয়ায় খাবো না। ফকিরি মে বাদশাহী কি, দারিদ্রের মধ্যেই বাদশাহী করছেন। ইচ্ছা করে দারিদ্র বাইসা নিছেন। নিবার গেছিলাম, পরে ভাবলাম না। এরপরে বলতেছেন ইচ্ছা করলে নিবার পারতাম। কি কয়? ইচ্ছা করলে নিবার পারতাম। ওয়ালাউ আখাযতু মিনহু উনকুদান, আর যদি ওখান থেকে একটা ছড়া ছিঁড়ে আনতাম, লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, তবে আমি খাইতাম, তোমরা খাইতা, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খাইতে পারত। আমরাও জান্নাতের ফল খাইতে পারতাম, আমরাও খাইতে পারতাম। নবীজি বলছেন, মেরে মোহতারাম ভাইও ইচ্ছা করে ছাইড়া দিছেন। আল্লাহ কয়, দোস্ত দিয়া দিলাম, তাও তুমি নিলা না, কি চাও? মালিক আমি চাই একবেলা খাবো, শুকর আদায় করবো, একবেলা না খেয়ে থাকবো, সবর করবো, গিড়গিড়ে ইয়া কানবো। বিনিময়ে চাই তুমি আমার দিকে তাকাইয়া খুশি হইয়া একটু মুস্কি হাসি দিয়ে দাও, বলে দাও আমি তোমাদের উপর রাজি। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা সাহাবীদেরকে যে জিনিস দিছেন, সেই জিনিস কি? আমি তোদের উপর রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। মেরে মোহতারাম ভাই, কথা আর লম্বা করবো না, আজান হয়ে গেছে, নামাজের টাইমও কাছেই গেছে, 8:30 জামা। এজন্য আমি কথা এই পর্যন্তই রাখতেছি। আল্লাহ পাক যেন, আমি কিন্তু কোনো নসিহত করিনি, শুধু বললাম যে আপনি আপনারে প্রস্তুত করেন যেন আল্লাহ পাক এখান থেকে হেদায়েতের নূর সবার সিনায় দান করে দেয়। যার যেমন মন তার তেমন অর্জন। হযরত মাওলানা ওলিপুরি সাহেব দামাত বরাকাতুহুম, খতিবে আজম, আমাদের আসলে আল্লাহ পাক আমাদেরকে একটা অ্যাসেট দিয়েছেন বাংলাদেশের জন্য, বড় সম্পদ, যে ওনার সাবলীল ভাষা, সুস্পষ্ট ভাষা এবং সাদামাটা ভাষায় যৌক্তিকভাবে তিনি যেভাবে মানুষকে বুঝান, এরকম বিরল, এমন পাওয়া যায় না। তো খুব মনোযোগ দিয়ে ওনার বয়ান শুনবেন এবং সিনায় নিয়ে যাবেন। শুধু একটা কথাই বলতেছি
যে নবীজি মসজিদ বানাইছেন জিন্দিগিতে, শুধু নিজের ঘর বানানি নাই। আমাদের আরিফ মিয়া এখানে মসজিদ বানাইছে, মসজিদ কেন্দ্রিক পুরো একটা দিনই প্রতিষ্ঠান করারও এরাদা আছে। আল্লাহ পাক যেন এটাকে কবুল করেন। এবং আজকে এটা একটা ঐতিহাসিক মাহফিল, মানুষের সংখ্যা কম হোক আর বেশি হোক, কিন্তু এটা একটা ইতিহাস যে এই মসজিদের উদ্বোধনী মাহফিল। এটা উদ্বোধন উপলক্ষে আজকে যারা উপস্থিত তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, সহি দ্বীনের পথে চলবার তৌফিক দান করেন, ইসলামের উপর টিকে থাকবার তৌফিক দান করেন এবং ঈমানের উপরে সকলের মৌত নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।